আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি আপনারা জানেন আশা করি। তো লেটস স্টার্ট মাই ভিডিও। আজকে হচ্ছে আচ্ছা, আগে আমি স্ট্রাকচারটা বলে নেই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস এটার সাথে আইএনজি হবে। ঠিক আছে? তা আই এম প্লেয়িং, আমি খেলা করছি। দেখেন সাবজেক্ট আই, এম হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী এম ইজ আর প্লেয়িং হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। প্লে হচ্ছে মেন ভার্ব আর আইএনজি হচ্ছে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা স্ট্রাকচার অনুযায়ী, সেটা হয়েছে। তো আই এম প্লেয়িং, আমি খেলা করছি। ইউ আর প্লেয়িং, তুমি খেলা করছো। দে আর রাইটিং, তারা লিখছে। দে আর প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি প্র্যাকটিস করছে। এভাবে আরও অনেক সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। যেমন দে আর গোয়িং, তারা যাচ্ছে। সবসময় মনে রাখবেন একটা জিনিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসলেই বুঝতে হবে এটা হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। যেমন তারা যাচ্ছে মানে তারা এখনই যাচ্ছে, এটা বোঝাচ্ছে। এভাবে আরও আমরা প্র্যাকটিস করি চলুন অনেক সেন্টেন্স দিয়ে। যেমন দে আর ড্রিঙ্কিং, তারা পান করছে। ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ। আই এম টকিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে কথা বলছি। আই এম টকিং ওভার ফোন, আমি ফোনের মাধ্যমে মানে ফোনে কথা বলছি, সেটা বোঝায়। তারপর হচ্ছে দে আর অ্যাংরি অথবা দে আর অ্যানিং, তারা খুবই রাগান্বিত হচ্ছে। দে আর গোয়িং, ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছ বা করছো। এগুলো দিয়ে কিন্তু আরও অনেক ভার্ব আছে। আপনারা সবসময় একটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে ভার্ব B1 B2 B3, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা ভার্ব নিয়ে খুবই এক্সপার্ট তারা কিন্তু স্পোকেনে খুব ভালো করে। আর এছাড়াও আমি আরও কিছু ভার্বের লিস্ট দিচ্ছি এই ভিডিওতে, সেগুলো নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই স্ট্রাকচার দিয়ে আপনারা আরও হাজার হাজার লাখ লাখ আপনারা কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। তো এখানে আমি আরও কিছু ভার্ব দিয়ে দিলাম। এছাড়াও আরও যত ভার্ব আছে সে সব কিছু নিয়ে কিন্তু আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি ইংলিশে দক্ষ হবেন। আর সব সময় একটা কথা আমি বলে থাকি এবং আমিও সেটা মানার চেষ্টা করি, সেটা হচ্ছে প্র্যাকটিস করব এবং সারাক্ষণ যত কথা বলবো সব হচ্ছে ইংলিশে বলা ট্রাই করব, ইংলিশে থিঙ্কিং করব, ইংলিশে লিসেনিং করব। ঠিক আছে? চিন্তা করতে হবে ইংলিশে, ঘরের ভিতর বাহিরে, মানে আপনার চারপাশ সারাউন্ডিংসে যা আছে সব কিছু হচ্ছে আপনাকে ইংলিশে থিঙ্ক করতে হবে। যেটা না বুঝবেন সেটা গুগলে গিয়ে সার্চ দিবেন, সেভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং চ্যাট জিপিটি দিয়েও কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তো এভাবে প্র্যাকটিস করেন। দেখেন আই এম ওয়াকিং, আমি হাঁটছি। আই এম মুভিং, আমি মুভ করছি। দেখেন প্রত্যেকটা ভার্বের পরে কিন্তু আইএনজি আছে। তারপর হচ্ছে আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। আই এম সিং, মানে আমি কোনো কিছু দেখছি। আই এম সিং সামথিং, আমি কোনো কিছু দেখছি। আই এম লার্নিং, আমি শিখছি। আই এম প্র্যাকটিসিং, আই এমটাকে আপনারা শর্ট ফর্মে বলতে পারেন আম প্র্যাকটিসিং, আমি প্র্যাকটিস করছি। আম ওয়াচিং মুভি, আমি মুভি দেখছি। আম কুকিং, আমি রান্না করছি। আম লাফিং, আমি হাসছি। এভাবে কিন্তু এখানে সাবজেক্ট দে, ইউ, এই সাবজেক্টগুলো দিয়ে অথবা কারো নাম দিয়েও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন লিস্ট অফ ভার্ব, তাহলে দেখবেন অনেক বড় একটা পিডিএফ পেয়ে যাবেন।
অথবা কোনো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেসব ওয়েবসাইট অথবা পিডিএফ দেখে দেখে কিন্তু ভার্বগুলা মুখস্থ করে নিতে পারেন এবং এভাবে প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।